হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আর আজকে সকাল থেকে কিন্তু ব্লগটা শুরু করে দিয়েছি। আর সকালে আমার মেয়ে গুনগুনের জন্য খাবার রেডি করছি। তো আজকে ওকে দুধ রুটি দেওয়া হবে, তার জন্য কিন্তু রুটিটাকে এখানে গরম জলে ভিজিয়ে নিয়েছিলাম। তো অর্ধেক রুটি ভিজিয়েছে আর একটুখানি টুকরো নিয়ে নিয়েছি, আর এটাকে মিক্সচারের মধ্যে দিয়ে মানে পেস্ট করে নেব, যাতে ভালোভাবে আর কি পেস্টটা হয়ে যায়। তো এর মধ্যে এখন একটুখানি ওই গরম জল ছিল রাখা, অল্প একটু গরম জল দিয়ে দিলাম। এটাকে এখন ভালো করে পেস্ট করে নেব। আর ওর জন্য এখানে মুনাক্কা, কিশমিশ, কাজু, আমন্ড একসাথে পেস্ট করে নিয়েছিলাম খেজুর টেজুর দিয়ে। আর দেখো রুটিটা কিন্তু একদম নরম হয়ে গেছে। আর এখানে একটা বাটির মধ্যে দুধ নিয়ে নিচ্ছি। আর ওকে আমি ল্যাকটোগ্রো দুধটা খাওয়াই, ওই দুধটা দিয়েই কিন্তু সকালে দুধ রুটি খাওয়ানো হচ্ছে। তো এখানে আমি 3 চামচ মতন দুধ নিয়ে নেব। আর এর মধ্যেই আমি এই যে পেস্টটা করলাম আর কি এখন রুটির, তো রুটির পেস্টটা এখন এর মধ্যে দিয়ে দেবো। আর একটু নেড়ে নিলাম দুধটা ভালো করে। আর দেখো পেস্টটা কিন্তু খুব সুন্দরভাবে নরমও হয়ে গেছে। আর যদি হাত দিয়ে করতাম তাহলে তো একটু একটু শক্ত রয়ে যেত, খেতে অসুবিধা হতো। তো অল্প আধা আধা করে মানে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি আর কি রুটিটাকে। তো এর মধ্যেই কিন্তু এখন এই বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম ওটাই মিলিয়ে নিয়েছিলাম। আর এখন গুনগুনকে কিন্তু ঘুম থেকে উঠিয়ে একদম সুন্দর জল খাইয়ে দেখো খাবারটা এইভাবে বাড়তি করে খাওয়াচ্ছি। আর ওকে খাইয়ে দিয়ে সোজা চলে আসলাম এখন রান্নাঘরে। আজকে একটু অন্যরকম রান্না করছি। তো এখানে শুটকি মাছ রান্না করব। আমি কিন্তু ভীষণ শুটকি মাছ খেতে ভালোবাসি। শুধু আমি না, আমার বোনও খুব ভালোবাসে শুটকি মাছ খেতে। আর তোমরা কারা কারা এরকম শুটকি মাছ খেতে ভালোবাসো অবশ্যই জানিও। তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ পেঁয়াজ, টমেটো, মটরশুঁটি আর মশলা আর শুটকি মাছটাকে বেছে রেডি করে নেওয়া হয়েছে। আর আমি যেহেতু গুনগুনকে খাওয়াচ্ছিলাম ওই জন্য কিন্তু বোন এদিকে সমস্ত কিছু জোগাড় করে রেডি করে রেখে দিয়েছিল। আর এই জলটা দেখতে পাচ্ছি জলের মধ্যেই কিন্তু ভেজানো হবে। আর মাছ করা হবে, আর মাছটা কিন্তু অনেকটাই বরফ রয়েছে, তার জন্য কিন্তু আমি মাছটা এখন আরেকবার জলের মধ্যে চুবিয়ে রেখে দেবো। আর এখানে ধনেপাতা মাছের ঝোলের আর শুটকি মাছের জন্য ধুয়ে রাখা হচ্ছে। আর এদিকে দেখো আমি কড়াই গরম বসিয়ে দিয়েছিলাম। আর এই জলের মধ্যে বসিয়েছি আর কি, জলের মধ্যে না এই শুটকি মাছটাকে একটু ভালো করে গরম করে নেব। এতে হবে কি শুটকি মাছটা পরিষ্কারও হয়ে যাবে আর একটু নরমও হবে। আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে, সফটনেস ভাবটা থাকে আর কি। তো শুটকি মাছ তো আমার গরম জল থেকে উঠিয়ে ধুয়ে রেডি করে নিয়েছি। আর এখানে ঠিক মাছ যেরকম করে ভাজে আর কি সেরকম করেই কিন্তু আমি মধ্যে লবণ আর হলুদ ভালো করে মেখে নেব। এটাকে মেখে রাখবো, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। একদম মাছ যেভাবে ভাজে ওইভাবেই কিন্তু এই জিনিসটাকে আমি ভাজবো। তো সুন্দর করে মেখে রেখে দেবো। আর এদিকে কিন্তু ভাতের জলটাও রেডি করে নিচ্ছি, যাতে মানে একটা রান্না হতে হতে আরেকটা হয়ে যায়। তো ওখানে আমি কড়াইতে কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, একটু লবণ দিয়ে মানে একটু ভাজতে বসিয়ে দিয়েছিলাম পেঁয়াজটাকে। তাহলে কী হবে, একটুখানি পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর যে টমেটোটা আমি কেটেছিলাম আর কেটে রাখছিল বোন, সেই টমেটোটা এখন এর মধ্যে দিয়ে দিব। তো আজকে কিন্তু এই স্পেশাল রান্নাটাই খাওয়া হবে আমাদের বাড়িতে। তো দেখতে পাচ্ছ টমেটোটা কিন্তু একদম গলে গেছে। আর এখানে মটরশুঁটিটা একটু বেশি করে মটরশুঁটি দেওয়া হচ্ছে। আমরা কিন্তু মটরশুঁটি খেতে একটু বেশি ভালোবাসি। তো এই মটরশুঁটি দিয়েও কিন্তু একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব। আর এর মধ্যে অল্প পরিমাণে একটু কিন্তু হলুদ দিয়ে দেবো আর কি। তো লবণ হলুদ আগের থেকে অল্প দিয়ে দিচ্ছি। আর শুটকি মাছে তো এমনিতেই লবণ থাকেই, আর ওর মধ্যে তো লবণ হলুদ দিয়ে মেখে একটু ভেজেই নেব। তো এখানে হলুদ দিয়ে একদম সুন্দর করে কিন্তু লবণ টবণ দিয়ে ভালো করে কষে কষে নেব। এখনও কিন্তু মশলাটা দিচ্ছি না। আর মশলার জন্য রেডি করে রেখেছিলাম আমি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এই তেল একটা পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওখানে কিন্তু মাছটাকে লবণ মাখিয়ে রেখেছিলাম, ওটা আর তোমাদেরকে দেখানো হয়নি। তো এই কড়াইতে কিন্তু মাছটাকে ভাজা বসিয়ে দিয়েছি। আর পাশের কড়াইতে কিন্তু শুটকি মাছ রান্নাটা হচ্ছে, ওটাই কিন্তু আমি এখন রেডি করছি। তো মাছ ভাজা তো হয়ে গেছে। আর মাছ ভাজার কড়াইতেই কিন্তু আমি আলুটাকে ভেজে নেব। মাছের ঝোলে যে আলু দেবো সেই আলুটাকেও এখন এর মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। তো এই কড়াইয়ের মধ্যেই কিন্তু আলুটা তোলার পরে কিন্তু শুটকি মাছটাকেও আমি এর মধ্যে ভেজে উঠিয়ে নেব আর কি। তো আমাদের বাড়িতে তো শুটকি মাছ বেশিরভাগ সবাই ভালোবাসি। আর শুটকি মাছ হলে কিন্তু আমাদের এক্সট্রা করে আর অন্য কিছুই লাগে না। তো আলুটাকে তো আমি ভেজে উঠিয়ে নিলাম। আর একটু তেল ওর মধ্যে দিয়ে দেবো আর কি, যে কড়াইতে শুটকি মাছটা রান্না করব। প্রথম থেকে আমি কড়াইতে কিন্তু তেল কম দিয়েছিলাম, তার জন্য কিন্তু এখান থেকে অল্প একটু তেল ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর বাদবাকি যে অল্প একটু তেল আমি কড়াইতে রেখে দিচ্ছি, ওর মধ্যেই কিন্তু ওই শুটকি মাছটাকে এখন ভেজে নেব আর কি। তো শুটকি মাছটাই কড়াইয়ের মধ্যে ভাজা হচ্ছে। আর ওই পাশে কিন্তু বেশ মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু রান্না হতে বেশি একদম সময় লাগে না। আমি কিন্তু এর মধ্যে একদম জল দিই না, বলতে গেলে অল্প হয়তো জল দিতে হয়, কিন্তু আমি সেভাবে জল দিই না।
তো মাছটা দেখো খুব সুন্দর, যেরকম করে চিংড়ি মাছ ভাজা হয় সেইভাবেই কিন্তু ভাজা হচ্ছে। আর সত্যি বলতে কি চিংড়ি মাছটা এমনই একটা মাছ, খেতে কিন্তু ভীষণ স্বাদ লাগে। আর গন্ধটা হয়তো একটু বাজে ছড়ায়, কিন্তু গন্ধ হলেও কিন্তু এই মাছটা কিন্তু খুবই স্বাদ হয় খেতে। অনেকেই আজকাল অনেকের বাড়িতেই রান্না করে খায় এই শুটকি মাছ, আমরাও খাই, আমার ভীষণ ভালো লাগে শুটকি মাছ খেতে। তো এইভাবে তোমরা যেভাবে আমি রান্না করলাম চিংড়ি শুটকিটা, এইভাবে তোমরা বাড়িতে যদি কেউ করে না থাকো তো বাড়িতে একবার তোমরা ট্রাই করে দেখো, তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। তো শুটকি মাছটাকে এখন আমি ওই মশলা কষার মধ্যে দিয়ে দিয়েছি। মশলাটা কিন্তু অনেকক্ষণ ধরেই কষছিলাম, আর দেওয়ার পরে মশলাও দিয়ে দিয়েছিলাম। আর তোমাদেরকে তো বলিয়েছিলাম এখানে জিরে আর ধনে আর কাশ্মীরি লঙ্কাই দিয়েছি শুধু। তো এটাকে এখন ভালো করে শুধু কষা হবে। আর এই যে রসুন বাটাটা রেখেছিলাম ওটা কিন্তু সবার লাস্টে দিচ্ছি। আমি কিন্তু বরাবরই মাংস হোক যাই করি না কেন রসুনটা কিন্তু লাস্টে দিই। এতে কী হয়, রসুনের গন্ধটা ভালোভাবে থাকে আর কি, আর সুন্দর লাগে। তো রসুনটা এখন দিয়ে দেওয়া হলো, আর এটাকে ভালো করে এখন কষানো হচ্ছে রসুন দিয়ে। এমনিতে আমার পুরো কষানো হয়েই গেছে। এভাবেই কিন্তু আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিয়েই কিন্তু রান্নাটাকে করব। আর ধনে পাতার পরিমাণটা একটু বেশি দেব। এই যে বললাম যে অল্প একটু জল দিয়েছি এর মধ্যে, শুধু মানে খালি মানে একটুখানি রসা রসা থাকবে আর কি, মানে বেশি রস ঢোকার জন্য। আর পাশে যে গরম জল বসিয়েছিলাম ভাতের জল, এখন ভাতের জল তো পুরো গরম হয়ে গেছে। এখন কিন্তু আমি চালটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো একদিকে আমার ভাত হয়ে যাবে আর একদিকে শুটকি মাছ হয়ে যাবে, আর পরে কিন্তু মাছের ঝোলটাও করে নেব। এইভাবে যদি টাইম মেনটেন করে কাজ করা যায় তাহলে কিন্তু দেখবে কাজকর্মগুলো কিন্তু আমাদের খুব তাড়াতাড়িও হয়ে যায়, খুব একটা বেশি দেরি হয় না। তো এখানে কিন্তু এখন ভাতটা একটু ভালো করে নেড়ে নেব। চাল তো দেওয়া হয়ে গেছে, ভাতটাকে আমি নেড়ে নেব। আর এখন দেখবো আমাদের শুটকি মাছটা আমার কতটুকু বাকি আছে ওটাই দেখার। আমি কিন্তু বাড়িতে এভাবেই শুটকি মাছ রান্না করি। আর অনেকে আছো যারা লটকা শুটকিটা খাও আর কি, সেটাও অনেকে খায়। ওটাও কিন্তু আমাদের বাড়িতেও খাওয়া হতো আগে, এখন সেইভাবে খাই না, এই চিংড়ি শুটকিটা বেশি খাই। তো যাই হোক, এখন কিন্তু আমি ওই কড়াইটাকে ভালো করে মেজে পরিষ্কার করে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যে যা যা বাসন ছিল আর কি, সেই বাসনগুলোকে আমি সুন্দর করে মেজে ধুয়ে নেব। আর একটা কাজ করতে করতে যদি আর একটা কাজ করে নেওয়া যায় না, তাহলে কিন্তু টাইমের মধ্যেই হয়ে যায়। তোমাকে প্রথমেই বললাম টাইমের মধ্যে কাজকর্ম সবই হয়ে যায়। আর একটা কাজ বসিয়ে দিয়ে যদি আমি না করি তাহলেই কিন্তু আমাদের দেরি হয়ে যায়। ওই জন্য আমি ভাত হতে হতে চিংড়ি মাছটা মানে শুটকি মাছটা রান্না করতে করতে কিন্তু এদিকে আমি বাসনও ধুয়ে দিয়েছিলাম, আর চুলোটাকেও কিন্তু একটু মুছে নিয়েছিলাম। আর ভাতটা দেখো একটু বাকি আছে, ভাতটা কিন্তু হয়েই গেছে প্রায়। আর চুলোটাকেও মুছে নিয়েছিলাম, গ্যাসটাকে ভালো করে মুছে নিয়েছি দেখে দেখো গ্যাসটাও পরিষ্কার হয়ে গেছে। আর যদি রান্না শেষে মুছতাম তো গ্যাসটা অনেকটাই নোংরা হয়ে থাকতো, মুছতেও আমার কিন্তু অনেকটাই পরিশ্রম হতো। তাই সঙ্গে সঙ্গে যে কাজগুলো যদি করে নেওয়া যায় ঠিক মতন, তাহলে কিন্তু আমাদের সময়টাও একটু বাঁচে আর কি, আর কষ্টটাও একটু কম হয়। তো দেখো শুটকি মাছ কিন্তু রান্না হয়ে গেছে। আর বেশি করে এর মধ্যে ধনেপাতা দিয়ে দিচ্ছি, কেন ধনেপাতাটাও একটুখানি ফ্রিজে যতই ধনেপাতা রাখি না কেন ধনেপাতা কিন্তু একটু হলেও নষ্ট হয়ে যায়, বেশি ঠিকভাবে থাকে না যতই ফ্রিজে রাখি না। তো একটুখানি বেশি করে ধনেপাতা দেবো। আর এমনিতেই শুটকি মাছে যদি একটু বেশি করে ধনেপাতা দেওয়া যায় তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগে, আর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো এইভাবেই কিন্তু আমাদের বাড়িতে শুটকি মাছটা রান্না করা হয়। আর আমার শ্বশুরবাড়িতেও খায়, কিন্তু লটকা শুটকিটা খায়, ওটা কিন্তু ডাঁটা আর আলু বেগুন দিয়ে খাওয়া হয়, ওটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো শুটকি মাছ দেখো কালারটা দেখেছো, খুব সুন্দর হয়েছে কালারটা, আর গন্ধটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে। তো রান্না তো কমপ্লিট। এখন কিন্তু কড়াইটাকেও ভালো করে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর ওই কড়াইতেই কিন্তু আমি এখন মাছের ঝোলটাও করে নেব। তো কড়াই তো গরম হয়ে গেছে, এখানে কিন্তু তেলও দিয়ে দিয়েছি। এখন তেলটাকে খালি একটু গরম হলেই কিন্তু মাছের ঝোলে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাও এখন দেবো আর কি এর মধ্যে। তো তোমরা তো জানোই আমরা কিন্তু বিট দিই যে কোনো রান্নাতে, মানে মশলাতে কিন্তু বিট দেওয়া হয়। তো এখানে আমি অল্প জিরে দিয়ে দিয়েছিলাম, জিরেটাকে একটু হালকা ভাজা ভাজা হলে মশলাটা ঢেলে দেবো। তো মশলাটা কিন্তু বোন রেডি করে রেখেছিল, আমাকে কিন্তু রেডি করতে হয়নি, রান্নার সমস্ত জোগাড় কিন্তু বোনই করে রেখেছিল, আমি শুধু রান্নাটাই করেছি। তো মশলার মধ্যে এখানে পেঁয়াজ, টমেটো, বিট, জিরে, ধনে সব গোটা দেওয়া হয়েছিল। আজকে কিন্তু কোনো গুঁড়ো মশলা দেওয়া হয়নি, গোটা মশলা দিয়েই কিন্তু মিক্সচারে একটা পেস্ট করে নেওয়া হয়েছিল। সেই পেস্টটাকে আবার একটা চাটনি দিয়ে ভালো করে চেলে নেওয়া হয়েছিল। তোমরা জানোই আমরা কিন্তু মশলা এভাবেই চেলে নিই। তো বিট দিলে কিন্তু বিটের কালারটা দেখেছো তো, আমরা কিন্তু বিট দিয়ে রান্না করি, বোঝাই জানা যে বিট দেওয়া হচ্ছে, দেখে মনে হয় কি হেভি মানে লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে করা হয়েছে। কিন্তু এভাবে যদি রান্না করো তোমরা খেয়ে দেখো, তোমাদের ভীষণই ভালো লাগবে। এমনিতে বিট খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী, আমরা কিন্তু এভাবেই বিট দিয়ে রান্না করি।
তো যাই হোক, এখানে কিন্তু মশলাটা এখন দিয়ে দিলাম, আর এখন অল্প একটু লবণ আর হলুদ দিয়ে দেব। মশলাটাকে এখন ভালো করে কষতে দেব। মশলা কষা কষা হয়ে আসলেই কিন্তু আলুটাও যে ভেজে রেখেছিলাম ওই আলুটাও এর মধ্যে দিয়ে দেবো। কিন্তু আলু অল্পই কষবো, কারণ কি আলু তো তোমরা দেখলেই ভালো করে কিন্তু ডিপ ফ্রাই করে নিয়েছিলাম। আর এখন যেহেতু নতুন আলু কিন্তু অল্পতেই নরম হয়ে যায়। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো মাছের ঝোলটা আমি কীভাবে রান্না করছি। তো মাছের কিন্তু মশলা কিন্তু কষানো হয়ে গেছে, আর পাশে কিন্তু গুনগুনের জন্য স্নানের জলও বসিয়ে দিয়েছি। আর এখন জলও দিয়ে দিচ্ছি, যেটুক দরকার মাছের ঝোলের আমার সেটুকুই কিন্তু জলটা দেব, যেহেতু আলুটা কিন্তু সেদ্ধই হয়ে আছে। তো দেখতে পাচ্ছ কালারটা কিন্তু সেই ডিপ কালার হয়েছে, দেখে মনে হচ্ছে কি অনেক লঙ্কার গুঁড়ো দেওয়া হয়েছে। তো তোমরা তো দেখেই নিয়েছো, এটা কিন্তু শুদ্ধ বিট দিয়ে রান্না করা হয়েছে। তো এভাবে কিন্তু বিট দিয়ে তোমরা রান্না করে দেখতে পারো, দেখবে খেতেও ভালো লাগে। তো যাই হোক, মাছের ঝোল কিন্তু একদম বসিয়ে দিলাম, আর এখন মাছের ঝোলের মধ্যে একটুখানি ঢেকে রাখবো ফুটানোর জন্য। তো ফুটে কিন্তু গেছেই ঝোলটা। এখন এর মধ্যে মাছটা যে ভেজে রেখেছিলাম ওই মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো মাছের ঝোলটা কিন্তু গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। অল্প একটু ধনেপাতা আগের থেকে দিয়ে দিয়েছিলাম, তাতে কী হবে মানে ঝোলের গন্ধটা আরও একটু বেশি ভালো লাগবে। আর দেখো ফাইনালি আমি এখন ধনেপাতাটাও দিয়ে দিচ্ছি। মাছের ঝোল কিন্তু প্রায় হয়েই গেছে, একটু পরে কিন্তু নামানোর পথে। তো যাই হোক, আজকের কিন্তু রান্না আমাদের মাছের ঝোল, শুটকি মাছ আর ভাত করেছিলাম। তো এই হচ্ছে আজকের আমাদের মেনু। আর তোমাদেরকে তো বলেইছি শুটকি মাছ হলেই কিন্তু আমাদের আর অন্য কিছুই লাগে না, শুটকি মাছ দিয়ে খাওয়া হয়ে যায়। তো এখানে কিন্তু গুনগুনের স্নান হয়ে গেছে, আর গুনগুনকে আমি খাইয়ে দিচ্ছি। তো গুনগুনকে খাইয়ে দিয়ে কিন্তু আমরাও খেতে বসবো। তো দেখো গুনগুন তো জানোই মোবাইল না দেখলে ও খাবার খাবে না, তাই ওকে কিন্তু মোবাইলটা দিতেই হয়। ভেবেছিলাম মোবাইলটা দিব না, কিন্তু না, বাধ্য দিতে, মানে মোবাইল ছাড়াও খাবেই না। তো আজকালকার প্রত্যেকটা ঘরে ঘরেই কিন্তু বাচ্চারা এরকমই করে, বেশিরভাগ কম বেশি মোবাইল ছাড়া কিন্তু বাচ্চারাও খেতে চায় না। তো যাই হোক, গুনগুনকে কিন্তু আমি খাইয়ে দিচ্ছি, আর গুনগুন দেখো মাঝে মাঝে বলছে আমাকে একটু শুকনো ভাত দিতে, তাই জন্য কিন্তু ওকে একটু শুকনো ভাত দিচ্ছি। আর আমি আর একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, কেন কি রান্না টান্না করার পরে কিন্তু আবার যদি স্নান না করো ভালো লাগবে না। সকালে এক তো ফ্রেশ হয়েছিলাম, এখন আবার কিন্তু ফ্রেশ হয়ে চলে এসেছি খাবার বাড়তে। আর এখানে কিন্তু মা, বোন আর আমার জন্য কিন্তু খাবার বেড়ে নিচ্ছি। আর সাথে কিন্তু মাছের ঝোল টোল কিচ্ছু নিইনি, শুদ্ধ শুটকি মাছ নেব, কারণ শুটকি খেলে আমাদের বাড়িতে আর কোনো কিছুই চাই না। আর আমরা কিন্তু ভীষণ শুটকি মাছ ভালোবাসি, তাই কিন্তু দেখতে পাচ্ছ মা কিন্তু অল্প একটু কমই নিয়ে এনেছে। মা এমনি বেশিতেই বেশি সবজি খায় না, আর আমি আর বোন কিন্তু একটু বেশি করে নিয়েই খাবো। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাবে। আর খুব তাড়াতাড়ি কিন্তু নতুন ভিডিও নিয়েও চলে আসবো। তো ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওর সাথে জুড়ে থেকো, দেখবে তোমাদের ভালো লাগবে। আর খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়েছিল রান্নাটা। আমি নিজে রান্না করেছি বলে বলছি না, খেতে কিন্তু খুব ভালো লাগছিল। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা।